মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্ররূপ সান্যালের মতন একজন নেতা পদত্যাগ করতে চাইলেই তো আমরা পদত্যাগপত্র নিতে পারি না, আগে সবকিছু প্রমাণ। নেতাদের দোষারোপ করা এতটাই সহজ? আপনাদের বাড়ির সদস্যরাই এতে জড়িত। একদমই তাই। আমরা যখন জনসভায় ঢুকছিলাম তখন দেখছিলাম সবাই জয়ধ্বনি দিচ্ছে রুদ্ররূপের নামে। ও এই এলাকায় বেশ জনপ্রিয়। আমাদের যুব সমর্থকদের আদর। আপনি এক কাজ করুন, আপনার পরিবারের লোকজন যারা ওই রুদ্ররূপের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে তাদের ডাকুন, তারা কমিটির সামনে বলুক কিভাবে তারা কি কি প্রমাণ জোগাড় করেছে। রোহিত, ফুলকি, ভেতরে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? রুদ্রের বিরুদ্ধে যে যে প্রমাণ পেয়েছিস সেগুলো ভেতরে এসে বল। এদিকে এসো। আয় তোরা আয়। শুনুন, যে উড়ালপুলটা ভেঙেছে সেটাতে আমার একজন ভাইপো প্রাণ হারাতে বসেছিল। হ্যাঁ, সেখানে হসপিটালে ভর্তি আছে, ডিসচার্জ পায়নি। সেই জন্যই এরা খোঁজ খবর করা শুরু করেছিল। একটা উড়ালপুল ভেঙে গেল, এত মানুষ আহত হলো, নিহত হলো, একটা এনকোয়ারি সেটাও ঠিক করে হয়নি, একটা প্রাথমিক রিপোর্ট পর্যন্ত জমা পড়েনি। এ দায়িত্ব কার? কার দায়িত্ব? এই জনদলদী নেতার? হ্যাঁ, আমার পরিবারের অন্যান্য সদস্যরা যারা দায়িত্ব নিয়ে খুঁজে বের করার চেষ্টা করছিল কি হয়েছে আসলে, তাদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রের অভিযোগ তুলছে অভিজিৎ আর মৃন্ময়। জামাইবাবু, আপনি তো আমাকে ঈশিতা দিদি ভেবে বললেন যে ওই ঠিকাদারকে গোলাপ বাগানে বাড়িতে রাখা হয়েছে যাতে কেউ খুঁজে না পায়। শোনো ফুলকি দাস, প্রথমত তুমি আমাকে ঠকাচ্ছিলে। তুমি ঈশিতার ফোন চুরি করে, ঈশিতার গলা নকল করে আমাকে প্রশ্ন করছিলে। তোমার কি মনে হয়েছিল যে আমি তোমার গলা চিনতে পারবো না? আমি তোমাকে ইচ্ছে করেই কথাগুলো বলেছি। আমারই দুর্ভাগ্য যে আমার কোনো একটা বাড়ি থেকে ওই দেবদাস মাই থেকে পাওয়া গেছে। সরি, কি বলতে চাইছিস তুই? তুই বলছিস তুই ইচ্ছে করে মজায় মজায় দেবদাস মাইতির নামটা বললি, আর দেবদাস মাইতিকে ওই গোলাপ বাগানের বাড়িতেই খুঁজে পাওয়া গেল কোইন্সিডেন্টলি। এটা পুরোটা কোইন্সিডেন্স। কোইন্সিডেন্টলি আমি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না রুদ্ররূপ সান্যাল। ওই গোলাপ বাগানের বাড়িতে আমি নিচে গিয়ে দেবদাস মাইতিকে পাকড়াও করেছি ফুলকির সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।